আসসালামু আলাইকুম। আজ শনিবার 10 মে 2025, বাংলা 27 বৈশাখ 1432। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। প্রবাসীদের ভোট দূতাবাসের মাধ্যমে সরাসরি দেয়ার দাবিতে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি প্রদান করেছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে। জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট সরাসরি হাইকমিশনের মাধ্যমে প্রদানের দাবি জানিয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি প্রদান করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। গত 9 মে শুক্রবার হাইকমিশনার আবিদা ইসলামের মাধ্যমে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এর স্মারকলিপি হস্তান্তরকালে উক্ত সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সাংবাদিক মোহাম্মদ রহমত আলী, জেনারেল সেক্রেটারি কাউন্সিলর ও সাবেক স্পিকার আয়াস মিয়া, সহসভাপতি সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই, জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন, এম এ মুকিত, নাজমুল হুদা, আব্দুল আজিজ, আনোয়ার খান ও সাংবাদিক ফজলুল হক প্রমুখ। এ সময় হাইকমিশনারের সাথে আরও উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার হজরত আলী খান ও প্রেস মিনিস্টার আকবর হোসেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট প্রদানের ব্যাপারে যে কয়েকটি পদ্ধতির কথা আলোচনায় এসেছে তার মধ্যে রয়েছে: 1. দূতাবাসের মাধ্যমে ভোট প্রদান, 2. ডাকযোগে ভোট প্রদান, 3. অনলাইন ভোট, 4. প্রক্সি ভোট, 5. প্রতিনিধির মাধ্যমে ভোট প্রদান, 6. ইমেইলে ব্যালট পাঠানোর সুযোগ প্রভৃতি। এমত অবস্থায় নির্বাচন কমিশন প্রক্সি ভোট পদ্ধতিকে অগ্রাধিকার দিচ্ছেন বলে জানা গেছে। এ প্রক্সি ভোটের নিয়ম হচ্ছে, প্রবাসী দেশে থাকা কোনো ব্যক্তিকে এ ভোট প্রদানের জন্য মনোনীত করবেন যিনি তার পক্ষে ভোট দেবেন। কিন্তু এ পদ্ধতিতে একজন প্রবাসী যাকে এ প্রক্সি ভোট দেওয়ার জন্য মনোনীত করবেন তিনি কতটুকু বিশ্বস্ততার সাথে সে দায়িত্ব পালন করবেন তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়। কারণ দেশে যাকে প্রক্সি ভোট দেওয়ার জন্য মনোনীত করা হবে তিনি যদি প্রবাসীর পছন্দ অনুযায়ী ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিয়ে দেন তখন তা কেউ বুঝতে পারবে না। তাছাড়া পোস্টাল ভোট দেশে পৌঁছাতে বিলম্ব হওয়া, অনলাইন সহ অন্যান্য ভোটের গ্রহণযোগ্যতা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। তাই দূতাবাসের মাধ্যমে সরাসরি ভোট প্রদানকে তারা নিরাপদ মনে করেন, যা তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে প্রচলিত রয়েছে। এর ফলে একজন প্রবাসী তার পছন্দমতো ব্যক্তিকে বিশ্বস্ততার সাথে ভোট দিতে সক্ষম হবেন, সাথে সাথে ভোটের যে আমেজ সেটাও উপভোগ করতে পারবেন। স্মারকলিপি হস্তান্তরের পর তা যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে বলে হাইকমিশনার আবিদা ইসলাম আশ্বাস প্রদান করেন। এজন্য সংগঠনের নেতৃবৃন্দ তাকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন এবং এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট হচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ ও ইউকে শাখার প্রেসিডেন্ট হচ্ছেন সাংবাদিক মোহাম্মদ রহমত আলী এবং জেনারেল সেক্রেটারি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া। এ শাখা প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাজ্য প্রবাসীদের দেশভিত্তিক বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে জায়গা জমি ও ব্যবসা সংক্রান্ত সমস্যা, মিথ্যা মামলা ও হয়রানির সমস্যা, বিমান কাস্টমস, পাওয়ার অফ অ্যাটর্নি, নো ভিসা স্ট্যাম্প প্রভৃতি। আরও উল্লেখ করা হয় যে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ একসময় অহেতুক অজুহাত দেখিয়ে একসময় সিলেট লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট বাতিল করে দেয়। এর প্রেক্ষিতে যুক্তরাজ্য প্রবাসীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়, বিভিন্ন সংগঠনের ব্যাপারে প্রতিবাদ করতে থাকে। এমত অবস্থায় এ সংগঠনের পক্ষ থেকে রিট পিটিশন দাখিল করেন ইউকে শাখার সভাপতি মোহাম্মদ রহমত আলী। তাছাড়া লন্ডনগামী বিমানে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী যাত্রী সোয়াইবুর রহমান চৌধুরীর ব্যাপারেও আইনি পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসে। আমাদের সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখার পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে ভোট প্রয়োগের ব্যাপারে একটি স্মারকলিপি প্রদান করেছি। এটা যাবে বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের কাছে। আমরা আমাদের এই স্মারকলিপিতে উল্লেখ করেছি যে বর্তমানে ভোট দেওয়ার পদ্ধতি কি হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশ সরকার তথা নির্বাচন কমিশন এই ভোট পদ্ধতির ব্যাপারে তারা পোস্টিং ভোটকে প্রাধান্য দিচ্ছেন। কিন্তু আমাদের কথা হলো পোস্টিং ভোট দিলে আমাদের অনেক সময় আমাদের মতামতের প্রতিফলন হবে না এবং এই পদ্ধতি সঠিক মনে করি না। আমরা মনে করি যে সরাসরি যদি দূতাবাসগুলিতে ভোট প্রদানের ব্যবস্থা করা হয় তাহলে এটা সুষ্ঠু হবে এবং প্রত্যেক ভোটার, প্রবাসী ভোটার তাদের নিজেদের পছন্দ মতো ভোট দিতে পারবেন। এটার প্রক্রিয়া বিশ্বের অনেক দেশে আছে। আমরাও আবেদন করি যে এই প্রক্রিয়ার মাধ্যমেও হবে সুষ্ঠু এবং সুন্দর এবং ব্যক্তির মতামত প্রতিফলনের একটা বিশেষ মাধ্যম।
তাই আমরা আজকে বিশেষভাবে অনুরোধ করেছি এটা যাতে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এটা যায় এবং এর ফলে আমরা স্বতঃস্ফূর্তভাবে হাইকমিশনে বা স্থানীয় দূতাবাসে এসে প্রবাসীরা ভোট দিতে পারবেন, যার মাধ্যমে প্রবাসীদের মতামতের সুস্পষ্ট প্রতিফলন ঘটবে। ধন্যবাদ। আমরা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে কমিটির পক্ষ থেকে আজকে বাংলাদেশ হাইকমিশন এখানে আমাদের মাননীয় হার এক্সেলেন্সি হাইকমিশনারের সাথে অত্যন্ত প্রোডাক্টিভ একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ে আমরা যে দাবিটা জানিয়েছি, আমাদের সম্মানিত সভাপতি ইতিমধ্যে বলেছেন যে দীর্ঘদিন যাবৎ আমাদের এই যে নন পলিটিক্যাল অর্গানাইজেশন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, আমাদের একটা দাবি ছিল প্রবাসীদেরকে ভোটাধিকারের অন্তর্ভুক্ত করা, এবং এটা আলহামদুলিল্লাহ এটা হয়েছে। কিন্তু আমাদের দাবি হলো কিভাবে আমরা ভোট প্রয়োগ করব। যেমন বর্তমান যারা আছেন ক্ষমতায় তারা প্রপোজাল দিচ্ছেন যে এটা প্রক্সি অথবা পোস্টাল ভোটের মাধ্যমে দুইটা পদ্ধতি তারা ডিসকাশন বা আলাপ আলোচনা করতেছেন। সো আমরা যেটা বলতেছি যে বিভিন্ন দেশের এইটা একটা সিস্টেম আছে যে প্রত্যেকটা দেশে, যেমন ইউকেতে যদি আমাদের এখানে মিশন আছে, হাইকমিশন আছে, এই হাইকমিশনে যদি ইলেকশনের এক সপ্তাহ আগে বা 2-4 দিন আগে একটা ইলেকশনের অ্যারেঞ্জমেন্ট করা হয়, ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের প্রবাসী যারা তারা এখানে এসে তাদের ভোটটা প্রয়োগ করতে পারবেন এবং এইটা হবে ভালোভাবে মানে কমপ্লিটলি ফেয়ার একটা ইলেকশন, কারণ তাদের নিজস্ব ভোট নিজে প্রয়োগ করতে পারবেন। এই ব্যাপারে আমাদের এই প্রপোজালটা অন্তর্ভুক্ত করার জন্য এবং কনসিডার করার জন্য আমরা একটা স্মারকলিপি দিয়েছি। এই স্মারকলিপিটা আশা করি বাংলাদেশে যাবে, যাওয়ার পর যারা কমিটি আছেন, যারা নীতি নির্ধারক আছেন, তারা এটা বিবেচনা করবেন, প্রবাসীদের এই দাবির প্রতি ঐক্যমত পোষণ করবেন এবং আমাদেরকে সশরীরে ফিজিক্যালি এসে হাইকমিশনের মাধ্যমে ভোট প্রয়োগ করার সুযোগ দান করবেন, এটা আমরা আশা করি। আজকে আমরা হাইকমিশনে আসছিলাম যে ভোটাধিকার প্রয়োগের ব্যাপারটা নিয়ে, যেটার একটা এক্সাম্পল আছে, যেমন বিভিন্ন দেশে অনেক সময় হাইকমিশনের মাধ্যমে তারা ভোট প্রয়োগ করে থাকে। তা আমরাও চাচ্ছি এইভাবে যদি ভোট প্রয়োগের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের সবার নিজের ভোট নিজে দিতে পারবে। এবং আমার প্রেসিডেন্ট সাহেব এবং সেক্রেটারি সাহেব যেটা বলছেন, আমরা সম্পূর্ণরূপে এইভাবেই ইলেকশনটা আমরা চাচ্ছি। আশা করি কর্তৃপক্ষ এটা সুনজরে নেবেন। বাংলাদেশ হাইকমিশনে আমরা এসেছি, আমাদের চেয়ারম্যান জনাব রহমত আলী সাহেব এবং সাধারণ সম্পাদক ওনারাও বলছেন আমরা যে ভোটের অধিকারের যে আন্দোলন বিগত কয়েক বছর ধরে আমাদের এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশের আন্দোলন, এই আন্দোলনের সফল হবে একমাত্র যদি আমরা প্রবাসীরা আমাদের বাংলাদেশ হাইকমিশনের থ্রুতে যদি আমরা ভোট দিতে পারি। বিভিন্ন পদ্ধতি নিয়ে আসছেন এবং প্রস্তাবও আসছে, কিন্তু আমরা বলতেছি যে আমরা যদি বাংলাদেশ হাইকমিশন থ্রুতে আমার এনআরবিরা যদি ভোট দিতে পারেন তাহলে এটাই সবচেয়ে ভালো হবে। এখানে যে প্রক্সি ভোট বা আরও বিভিন্ন প্রস্তাব এসেছে, এগুলো হলে আমাদের যে ব্যক্তি স্বাধীনতা বা নিজের ভোট নিজে এটা দেওয়া সম্ভব হবে না। একমাত্র আমরা মনে করি বাংলাদেশ হাইকমিশনের থ্রুতে আমরা প্রবাসীরা ভোট দিতে পারলে এটাই আমাদের অধিকার আদায় হবে। আজকে আমরা বাংলাদেশ হাইকমিশনে আসছি, আমরা ভোটের অধিকারের জন্য একটা স্মারকলিপি দিয়েছি যে আমরা লন্ডনে ভোট দিতে চাই, আমরা বাংলাদেশে গিয়ে ভোট দিতে তো পারবো না, আমরা এই জন্য আমরা লন্ডন হাইকমিশনে স্মারকলিপি দিয়েছি। ধন্যবাদ। প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা একটা স্মারকলিপি প্রদান করি এবং আমরা যেন ভবিষ্যতে ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভোটটা দিতে পারি, সেই আশা ব্যক্ত করে আমরা আজকে একটা স্মারকলিপি প্রদান করেছি। খুবই সুন্দর সুমধুরভাবে আলাপ আলোচনা সব কিছু হয়েছে। আমাদের প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান সেক্রেটারি সবাই দার্জির বক্তব্য দিয়েছেন ফেভারে। বিশেষ করে বিভিন্ন দেশে এগুলা ভোটের ব্যাপারটুকু এইরকম হয়, তা আমরাও সেইভাবে দাবিটুকু উঠেছি যে যাতে এমবেসির মাধ্যমে আমরা প্রবাসীর ভোটটা দিতে পারি, আমাদের মতটা প্রকাশ করতে পারি। তাদের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি, মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। কি আপা দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট, আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike.
24 ঘন্টা সপ্তাহে 7 দিন, আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।